রাধাবল্লভী শ্রী হরিবংশ। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার ৩য় অধ্যায়ের ২৭ নম্বর শ্লোকটি পড়ব। তার আগে আমরা বলি যে আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন আমাদের সঙ্গে ভালো কিছু ঘটে তখন আমরা বলি যে আমি এটা করেছি সেই জন্য ঘটেছে। আবার যখন খারাপ কিছু হয় তখন আমরা কি বলি যে ঈশ্বর আমার সঙ্গে এরকমটা করতে পারলো। মানে ভালো কিছু হলে সব আমার ক্রেডিট, আর খারাপ হলে সব ঈশ্বর করেছে। তো আমাদের সঙ্গে যা কিছু ঘটে তা কিন্তু আমাদের 3টে গুণের প্রভাবে ঘটছে: সাত্ত্বিক গুণ, রাজসিক গুণ এবং তামসিক গুণ। তো দেখবেন, যদি একটা ভালো কম্পিউটার স্কিল যদি আমরা একটা সাত্ত্বিক গুণ সম্পন্ন মানুষকে শেখাই, তাহলে কি হবে না, তিনি দেশ ও দশের মঙ্গল করবেন এবং সমাজেরও মঙ্গল করবেন সেই স্কিলটি শিখে। আবার সেম স্কিল যদি আমরা একটা রাজসিক গুণ সম্পন্ন মানুষকে শেখাই, তাহলে তিনি কি করবেন না, তিনি সেটি দিয়ে টাকা রোজগার করবেন এবং নিজের পরিবারের জন্য বিভিন্ন সুখ সামগ্রী এসব কিনে আনবেন। আর তামসিক গুণ সম্পন্ন মানুষদের শেখালে তারা কি করবেন না, তারা সাইবার ক্রাইম করবেন এবং বিভিন্ন বাজে কাজে লিপ্ত হবেন ওই স্কিলটি শিখে। সেই জন্য আমাদের নিজের প্রবৃত্তি অনুসারেই কিন্তু সব কিছু ঘটছে। এই যে আমরা দেখেছি, আমাদের সমাজ জীবনেও দেখেছি, অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন বাজে কাজে যখন লিপ্ত হয়ে যায়, আমরা মনে মনে ভাবি যে এত এডুকেটেড মানুষ এইভাবে একটা কাজের মধ্যে কিভাবে জড়িয়ে পড়লো। আসলে এই জড়া প্রকৃতিতে যা কিছু ঘটছে সব কিছুই সত্য, রজ, তম এই 3টি গুণের প্রভাবে ঘটছে। আসলে মানুষ কিন্তু শিক্ষার দ্বারা নিয়ন্ত্রিত হয় না, মানুষ নিয়ন্ত্রিত হয় তার প্রবৃত্তির দ্বারা। এবার আমরা শ্লোকটা পড়ি। প্রকৃতে ক্রিয়ামাননি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। অর্থাৎ অহংকারে মোহচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে এবং আমি কর্তা এই রকম অভিমান করে। এখন প্রশ্ন যে তাহলে আমরা কি এটা থেকে বেরোতে পারবো না? হ্যাঁ, আমরা যদি ঈশ্বরের সান্নিধ্যে আসি তাহলে আমরা আমাদের সাত্ত্বিক গুণকে অনেক পরিমাণে বাড়াতে পারি। আর সাত্ত্বিক গুণ বৃদ্ধি পেলে আমরা আমাদের সমাজের মঙ্গল করতে পারি এবং আমরা আমাদের দেশ ও দশের কল্যাণ করতে পারি এবং অটোমেটিকলি আমাদেরও কল্যাণ হয়ে যায়। রাধে রাধে।